রাতের আকাশ জুড়ে হঠাৎই শুরু হলো বিকট শব্দ আর আতঙ্কের চিৎকার। আশকেলনের আকাশে একের পর এক আলো ঝলমলে বিস্ফোরণ। রকেট হামলার ভয়াবহতা এতটাই প্রবল ছিল যে চারপাশে শুধু ধ্বংস আর আতঙ্ক। গাজার দিক থেকে ছোড়া প্রায় 10টি রকেট ইসরায়েলের দক্ষিণাঞ্চলে আঘাত হানে, আর এটি গত কয়েক মাসের মধ্যে সবচেয়ে বড় হামলা। আশকেলন, আশদোদ, ইয়াভনে এবং লাকিশ এলাকার অন্য শহরে হঠাৎ করে সক্রিয় হয়ে ওঠে এয়ার রেড সাইরেন। জনগণকে দ্রুতই নিরাপদ আশ্রয়ে যেতে বলা হয়। ইসরায়েলি সেনাবাহিনী জানিয়েছে, গাজা থেকে ছোড়া এই রকেটগুলোর অধিকাংশই প্রতিরক্ষা ব্যবস্থার মাধ্যমে আকাশেই ধ্বংস হয়েছে, কিন্তু একটি রকেট সরাসরি আশকেলনের একটি এলাকায় আঘাত হানে। এতে 3 জন আহত হন। ম্যাগেন ডেভিড আদমের মহাপরিচালক এলি বিন জানান, আশকেলনের এই রকেট হামলায় বেশ কয়েকটি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে এবং এলাকায় জরুরি সেবাকর্মীরা উদ্ধার কাজে নিয়োজিত রয়েছেন। হামাস জানিয়েছে, আশদোদকে লক্ষ্য করেই এই হামলা চালানো হয়েছে। ইসরায়েলি সেনাবাহিনীর অভিযোগ, রকেটগুলো গাজার কেন্দ্র শহর দেইর আল বাহ থেকে ছোড়া হয়েছে, যেখানে এখনও কোনো স্থল অভিযান পরিচালিত হয়নি। সাম্প্রতিক সময়ে ইসরায়েলি সেনাবাহিনীর গাজায় আগ্রাসনমূলক তৎপরতার কারণেই এই হামলা চালালো হামাস। ইসরায়েলি সেনারা খান ইউনুসের দক্ষিণ পশ্চিমে কিজান রাশওয়ান অঞ্চলে বাড়িঘর ধ্বংস করে এবং চাষের জমি বুলডোজার দিয়ে ঘুরিয়ে দেয়। পাশাপাশি মরিডোর এলাকায়ও অভিযান চালানো হয়। এদিকে যুদ্ধবিরতি সংক্রান্ত আলোচনা নিয়েও চলছে নানা কল্পনা। সৌদি মালিকানাধীন আল হাদাস দাবি করেছিল মিশর একটি নতুন যুদ্ধবিরতির প্রস্তাব দিয়েছে, তবে একজন জ্যেষ্ঠ ফিলিস্তিনি কর্মকর্তা এই দাবি নাকচ করে জানিয়েছেন, এটি মূলত একটি কাঠামোগত প্রস্তাব যা হামাস আর ইসরায়েল আগের দাবির সমন্বয়ে তৈরি। অন্যদিকে ফাতাহ ও হামাসের মধ্যে ঐক্য গঠনের পরিকল্পনাও সামনে এসেছে। এই প্রস্তাবে রাজনৈতিক প্রতিষ্ঠানগুলোকে ঐক্যবদ্ধ করার পাশাপাশি গণতান্ত্রিক নির্বাচনের মাধ্যমে একক সরকারের আহ্বান জানানো হয়েছে।